দর্শক এই পর্যায়ে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে নাটোর থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, দিন দিন নতুন নতুন ডেঙ্গু রোগীর খবর জানা যাচ্ছে, তো নাটোর ডেঙ্গু পরিস্থিতির খবর জানাবেন আমাদের। হ্যাঁ জয়ী, নাটোরে কিন্তু গত ২৪ ঘন্টায় যে ডেঙ্গু রোগী শনাক্তের হার সেটা ৮ জন। নাটোরের সদরে রয়েছে ৩ জন, লালপুরে রয়েছে ৪ জন, এছাড়া বড়াইগ্রাম সহ অন্যান্য উপজেলায় ১ জন করে রয়েছে। এই শনাক্তের হারের পাশাপাশি কিন্তু নাটোরের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে মোট রোগী যে এখন ভর্তি রয়েছে সেটা হচ্ছে ১৫ জন। গত সপ্তাহে যে রোগীর সংখ্যা ছিল ২০ জন। তো সেক্ষেত্রে ডাক্তাররা বলছেন যে রোগীর যে সংখ্যা সেটা কিন্তু দিন দিন কমে আসছে। তারা বলছেন যে শীতজনিত কারণে এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রকৃতিগত কারণেই কিছুটা কমে আসবে বলে তারা আশা প্রকাশ করছেন। এছাড়া যে অন্যান্য যে ডেঙ্গু প্রতিরোধের যে ব্যবস্থা, সেই প্রতিরোধের যে ব্যবস্থার ক্ষেত্রে তেমন কোনো উন্নতি হয়নি। পৌরসভাগুলোতে আসলে মশা নিধনের বা জনসচেতনতার বিষয়ে যে কাজটি করা তারা কিন্তু সেভাবে করতে পারছেন না বলেই জনসাধারণ অভিযোগ করছেন। এছাড়া আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে জেলা প্রশাসনের তরফ থেকে কিছু কিছু মৎস্য নিধন অভিযান পরিচালনা করা হলেও সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে খুব একটা উপকারে আসছে বলে সেটা মনে করছেন না সাধারণ সচেতন মানুষ। আর একটা ডেঙ্গু রোগীর যে সংখ্যা রয়েছে নাটোরে, যেটা আসার কথা সেটা হচ্ছে নাটোরে কিন্তু এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেনি। এছাড়া গত জুন থেকে এ পর্যন্ত নাটোরের ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ১৭৮ জন, এবং বর্তমানে ভালো হয়ে চলে গেছেন ১৬৩ জন রোগী ভালো হয়ে চলে গেছেন। এছাড়া নাটোরে বিভিন্ন হাসপাতালগুলোতে তো বললামই যে ১৫ জন রোগী ভর্তি রয়েছে। জয়ী। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। দিন দিন রোগীর সংখ্যা কমছে, এটি স্বস্তির বিষয়। দর্শক, নাটোরের ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানছিলাম।